আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে শুনেন আমার কথা হচ্ছে এটা, আমি যখন ঘর থেকে বার হই আমার আম্মা গোসল টুসুল আতর খুশবু সুরমা লাগিয়ে দেওয়ার পর আমাকে সুন্দর যে জামা আমার ছিল সেটা পরিয়ে দিলেন। তারপরে আশরাফিটা সেলাই করে বললেন, আব্বা শোনো, তোমাকে যে সফর আমি পাঠাচ্ছি ইলম হাসিল করার জন্য, তালিম নেবার জন্য, তোমার সাথে রাস্তায় যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে, চোর ক্রিমিনালদের জামানা, ছিনতাইওয়ালারা তোমাকে যদি ধরে আর যদি তোমাকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করে, শোনো তোমাকে যেগুলো আমি বলছি সত্যি কথা ছাড়া মিথ্যা কথা তুমি বলবে না। কি বলছে? যে সত্যি কথা ছাড়া মিথ্যা একদম বলবে না। আব্বা শোনো, তোমাকে তারা যদি মারধর করে, হাতের দ্বারাই তোমাকে যদি চাপড় খেতে হয়, মার খেতে হয়, সেটা তুমি সাবার করে নেবে, কিন্তু তোমাকে যেটা আমি বলছি সত্য কথা ছাড়া মিথ্যা কথা একটাও বলবে না। কেন? তোমাকে ধরা করার পর, তোমাকে গ্রেফতারি করার পর অনেক রকমের কোশ্চেন আর সওয়াল তারা করবে, কিন্তু সে কোশ্চেন আর সওয়ালের জবাব তুমি যেগুলোই দিবে সব সত্যি সত্যি দিবে, একটা কথাও যেন তোমার জবান থেকে মিথ্যা না বার হয়। কে বললেন? আব্দুল কাদের জিলানীর আম্মা জান। তো বলছে, হুজুর আমার আম্মার হচ্ছে এটা আদেশ, আমার আম্মা আমাকে বলেছে যে শোনা তুমি মিথ্যা কথা একটাও বলবে না। কোথায় তোমার বাড়ি, নাম কি, তোমার আব্বাকে, তোমার মাকে, তোমার মা বাবা কোথায় কি করে, কোথায় থাকে, সমস্ত কাহানি তুমি বলে দিবে। তাই হুজুর আপনি যেগুলো আমাকে জিজ্ঞেস করেছেন, যা যা জিজ্ঞেস করছেন সেইগুলো আমি সত্যি সত্যি আপনাকে জবাব দেবো, মিথ্যা কথা আমি একটাও বলবো না। কে বললেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই কথাবার্তা শুনে যে বড় ক্রিমিনাল, যে ডাকাতের বাপ, সে ডাকাতের বাপ বলছে, শোনা তোমার মতো ছেলে আজ পর্যন্ত আমরা নিজের চোখে দেখি নাই, তোমার মায়ের মতো এই কথাবার্তা আজ পর্যন্ত কাউরি মায়ের মুখ থেকে শুনি নাই। আজ প্রথম জীবনে, এতদিন ধরে আমরা চুরি ডাকাতি চিন্তাই করছি, কিন্তু কোনো ছেলের, কোনো মানুষের জবান থেকে এই ধরনের কোনো কথা শুনি নাই। তবে আজকে শুনেছি, তোমার তাহজিব ও তামাদ্দুনকে আমরা বুঝেছি।